ওয়েলকাম টু অল মাই স্টুডেন্টস। আমি অঞ্জলি রায়, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অঞ্জলি রায়। আজ তোমাদের দেখাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 175 পেজের যে কোষে দেখি 16.2 এই অঙ্কগুলো আজকে স্টার্ট করব। প্রথমে এক দাগ থেকে এই দেখো, বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করে করি। এই অঙ্কগুলো কোষে দেখাবো, তো অঙ্কগুলো বসিয়ে নিচ্ছি। তো অঙ্কগুলো আমি বসিয়ে নিলাম। এবার সাইনের কিছু কাজ দেখাই। আগে আমি এটা জেনে নিই। প্লাজে কি হয়? প্লাজে মাইনাজে প্লাজে মাইনাস আর মাইনাজে প্লাজ প্লাজে মাইনাজে প্লাজ। তো প্রথমে দেখো, যেহেতু এখানে বলছে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করি। বিপরীত সংখ্যার প্রয়োগ সূত্র হলে প্রথমে ব্র্যাকেটে প্রথমে যেটা আছে ওটার কোনো পরিবর্তন হবে না, এটাই বসে যাবে। এবার এখানে আছে কি, এই সাইন আর এই সাইনের যা আছে এর বিপরীত আর এর বিপরীত করতে হবে। এই সাইনটার বিপরীত আর এই সাইনের বিপরীত। তাহলে এখানে মাইনাসের বিপরীত কি? প্লাস। ব্র্যাকেট যা আছে বসে যাবে, আর প্লাজের বিপরীত কি হবে? -16 বসে গেল। এই সাইন আর এই দুটো সাইনের বিপরীত হবে। আর ফার্স্টের যে সংখ্যাটা, এটা ব্র্যাকেট সংখ্যা বসে যাবে, শুধু এই সাইনটা আর এই সাইনটার উল্টো সাইন হবে। এখানে আছে মাইনাস, তার বিপরীত হচ্ছে প্লাস, আর এখানে প্লাস, তার বিপরীত হচ্ছে মাইনাস। এবার অঙ্কটাও স্টার্ট করব। এবার নেই মানে ব্র্যাকেটের সামনে কোনো সাইন নেই, মানে কি আছে? প্লাস। এখানে নাই মানে প্লাস আছে আর ভেতরে আছে প্লাস। যখন আমরা তাহলে এই ব্র্যাকেটটা তুলবো তখন সাইনের কাজ হবে প্লাজে। এখানে আমি হচ্ছে যে দুটো প্লাস থাকলে কী হবে? প্লাস। তাহলে খাতার পেছনে এখানটা নেই মানে প্লাস আছে, প্লাস। ব্র্যাকেট তুলে দিলাম, 14 বসে গেল। এবার এই সাইনের সাথে এই সাইনের কাজ করব। ব্র্যাকেটটা তুলে দিলে এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাজে মাইনাসে, এখানে যে প্লাজে মাইনাস, তাহলে আমি এখানে প্লাজে মাইনাস বসালাম আর 16 বসালাম। এবার এর পেছনে 14-র পেছনে আছে প্লাস আর 16-র পেছনে আছে কি? মাইনাস। তাহলে এই দুটোর কাজ করব, প্লাজে মাইনাস। এবার মাইনাস, কিন্তু এখানে সাইন বসাবো না, শুধু প্লাজে মাইনাস মানে কি এটা বলতে হবে। মাইনাস মানে বিয়োগ। তাহলে এই 14 দিয়ে এই সংখ্যাটাকে কি করব? বিয়োগ। 16 দিয়ে 14 চলে গেলে 2। এবার দেখতে পারবো 16 আর 14-র মধ্যে কে বড়? 16-র পিছনে মাইনাস আর 14-র পিছনে হচ্ছে প্লাস। যেটা বড় সংখ্যা সেই সংখ্যাটার পেছনের সাইনটা বসবে। তাহলে 16 হচ্ছে বড় সংখ্যার পেছনের সাইন মাইনাস, সেখানে মাইনাস। তাহলে আমরা হচ্ছে যেটা বড় সংখ্যা সেই সংখ্যাটার পেছনের সাইনটা বসবে। 16 বড়, তাই 16-র পেছনের সাইনটা বসে গেল, -2 উত্তর বেরোলো। তো 2 দাগে দেখো, এখানে যেরকম সেই আগের নিয়মে যা আছে ব্র্যাকেট বসে গেল, প্লাসও বসে যাবে, 25ও বসে যাবে, ব্র্যাকেটও বসবে। এইখানের সাইনটা, এই সাইনটা আর এই দুটো সাইনের বিপরীত হবে। এখানের সাইনটার বিপরীত হচ্ছে ফার্স্টের ব্র্যাকেট, এই সাইনটার কোনো পরিবর্তন হবে না, এই সাইনটা যা আছে তাই বসবে, শুধু ব্র্যাকেটের মধ্যের সাইন আর এই সাইন দুটো পরিবর্তন হয়ে যাবে। এখানে আছে মাইনাস, তার বিপরীত হচ্ছে প্লাস। ব্র্যাকেট যা আছে তাই বসে যাবে, এখানে প্লাস আছে, তার বিপরীত হচ্ছে মাইনাস, আর 21 বসে গেল। সাইনের কাজ করব, এখানে নাই মানে প্লাস আছে আর এখানে প্লাস, তাহলে প্লাস। ব্র্যাকেট উঠে গেছে, ব্র্যাকেট তুলছি, 25 বসে গেল। এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাস, ব্র্যাকেট উঠে গেল, 21 বসে গেল। এই দুটো সাইনের কাজ করব, প্লাসে মাইনাস মানে কি? বিয়োগ। 25 দিয়ে 21 চলে গেলে কত থাকে? 4। এবার দেখব কোন সংখ্যাটা বড় আছে। 21-এর পেছনে মাইনাস আর 25-এর পেছনে প্লাস। তাহলে 21 আর 25-এর মধ্যে কে বড়? 25-এর পেছনের সাইনটা প্লাস, যেটা বড় সংখ্যার পেছনের সাইনটা এখানে বসবে। তাহলে 25 হচ্ছে বড় সংখ্যার পেছনের সাইন প্লাসটা এখানে বসে যাবে। এবার দেখো 3 দাগে সেম একই ব্যাপার। এখানে ফার্স্টের সাইনটার কোনো পরিবর্তন হবে না, সাইন সহ সংখ্যা বসে গেল। আর এই সাইনটার এই দুটো সাইনের বিপরীত হবে। এখানে মাইনাস সাইনের বিপরীত হচ্ছে এখানে প্লাস সাইন, ব্র্যাকেট যা আছে বসে যাবে, আর মাইনাস সাইনের বিপরীত হচ্ছে +19। এবার হচ্ছে এখানে খাতার পেছনে নাই মানে প্লাস আর এই প্লাস আগেই জানি, প্লাজে কী হয়? প্লাজে প্লাস,
তাহলে আমি এখানে প্লাজে প্লাজে প্লাস বসালাম, প্লাজে প্লাজে প্লাস, ব্র্যাকেট তুলে দিলাম, প্লাস 34 বসে গেল। আর এই সাইনের সঙ্গে এই সাইন, প্লাজে প্লাজে প্লাস 19 বসে গেল। এবার এই দুটো এর পেছনে প্লাস আর এর পেছনে প্লাস, প্লাজে প্লাজে প্লাস, প্লাস মানে যোগ, 29 আর 34, 9 আর 4 কত, 9 আর 1 10 আর 3 13, 3 9 10 11 12 13, 13 3 হাতে আমার 1 হাতে রাখ, আর এখানে আছে 1 আর 1 2, আর উপর এখানে আছে 3 3 আর 2 5, 53। এবার দেখব দুটোর মধ্যে কে বড়, 34 বড়, 34 পেছনের সাইনটা কি প্লাস, তাহলে এই বড় সংখ্যার পেছনের সাইনটা প্লাস বসে গেল। এবার হচ্ছে এই সাইন, এই প্রথমে যা আছে এর কোনো পরিবর্তন হবে না, 15 15ই বসবে, আর এই সাইন আর এই দুটো সাইনের পরিবর্তন হবে। মাইনাস সাইনটা আর এই ব্র্যাকেটের এই দুটো সাইনের কাজ হবে। মাইনাসের বিপরীত হচ্ছে প্লাস, আর এদিকে হচ্ছে মাইনাসের বিপরীত হচ্ছে প্লাস 27, দুটো সাইন পাল্টে গেল। এবার কাজ করব, এখানে নাই মানে কি আছে প্লাস, আর এখানে আছে ভিতরে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 15, আর এই সাইনের সাথে এই সাইনের কাজ হলে ব্র্যাকেট উঠে যাবে, প্লাসে প্লাসে প্লাস 27। এবার কাজ করব আবার, এখানে এর পেছনে আছে মাইনাস আর এর পেছনে আছে প্লাস, এই সাইনের সাথে এই সাইনের কাজ, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস মানে কি বিয়োগ, বিয়োগ করব, 5 কত হলে 7 হবে 2, আর 1 আছে কত হলে 2 হবে 1, 12। এই দুটোর মধ্যে কে বড়, 27-এর পেছনে হচ্ছে প্লাস, 15-এর পেছনে হচ্ছে মাইনাস, দুটোর মধ্যে 27 বড়, তাহলে বড় সংখ্যার পেছনের যে সাইনটা ওটাই বসে যাবে, বড় সংখ্যার 27, 27-এর পেছনে প্লাস, তাহলে প্লাস 12। তো দেখো 5 দাগের আমার সেই একই নিয়মের এপাশে কোনো কাজ নেই, -25 বসে গেল, এই সাইনটা এই সাইনটার বিপরীত, তাহলে এখানে মাইনাস সাইনের বিপরীত হচ্ছে প্লাস, আর এখানে প্লাসের বিপরীত হচ্ছে -13 বসে গেল। সাইন ভাঙাবো, এর পেছনে নাই মানে প্লাস থাকে সবসময়, সেই প্লাসের সঙ্গে এই মাইনাসের কাজ করব, তখন এই ব্র্যাকেটটা উঠে যাবে, প্লাসে মাইনাসে -25, আর এই সাইনের সাথে এই সাইনের কাজ প্লাসে মাইনাসে -13। এবার এই দুটো সাইনের কাজ মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মানে কি যোগ, তাহলে উপরে আছে 5 আর নিচে হচ্ছে 3, 5 আর 3 8, উপরে আছে 2 আর উপরে নিচে হচ্ছে 1, 2 আর 1 3। এবার দেখবে এই দুটোর মধ্যে কে বড়, 25, 25-এর পেছনের সাইনটা কি মাইনাস, তাহলে তার বড় সংখ্যার পেছনের সাইনটা বসে গেল। এবার বিআই দেখ, এখানে খাতার পিছনে নাই মানে প্লাস আর এর ভেতরে আছে মাইনাস, তাহলে প্রথমের এর কোনো পরিবর্তন হবে না, -16ই বসে যাবে, শুধু এই সাইডের এই দুটো সংখ্যার কাজ হবে। এখানে মাইনাসের বিপরীত এটা প্লাস, আর এখানে মাইনাসের বিপরীত হচ্ছে প্লাস, আর 10 বসে গেল, সমান সমান খাতার পেছনে নাই মানে প্লাস, আর এইখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে -16, ব্র্যাকেট উঠে গেল, আর এখানে এই প্লাসের সাথে এই প্লাস, প্লাসে প্লাসে প্লাস 10। এবার প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ মাইনাসে প্লাসে মাইনাস মানে বিয়োগ, বিয়োগ করলে উপরে নিচে 0 উপরে 6, তাহলে 6 বসে গেল, আর 1 আর 1 মিলে গেলে 0 বাদিকে বসে না, 16 দিয়ে 10 চলে গেলে 6 থাকে। এবার দেখবো এই দুটোর মধ্যে কে বড়, 16, 16-এর পেছনের সাইনটা কি আছে মাইনাস, তাহলে এখানে লিখে দেবো মাইনাস, এইখানে লিখে দেবো -6, কারণ বড় সংখ্যার পেছনে বড় সংখ্যা হচ্ছে 16, 16-এর পেছনে মাইনাস, সেই মাইনাস সাইনটা বসে গেল। তো দেখো 6 কমপ্লিট, 7-এ পড়লাম, সেম বিপরীত সংখ্যার প্রয়োগ করে বিয়োগ করি, তাহলে +31, কোনো কাজ নেই বসে গেল। তো দেখো IX, এই সাইন এর কোনো ফার্স্টেরটার কাজ নেই বলে বসে গেল। এবার এর বিপরীত সাইন হচ্ছে প্লাস, মাইনাসের বিপরীত প্লাস, আর এখানে প্লাসের বিপরীত মাইনাস, ব্র্যাকেট যা আছে বসে গেছে। এবার ব্র্যাকেট তুলব, ব্র্যাকেট তুলে খাতার পেছনে প্লাস থাকে, এই সাইনের সাথে এই সাইন, প্লাসে মাইনাসে -21, ব্র্যাকেট উঠে গেছে, আর প্লাসে মাইনাসে -21, ব্র্যাকেট উঠে গেছে। এবার এই দুটোর কাজ করব, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, প্লাস মানে কি যোগ, তাহলে 1 আর 1 2, আর এই 2 আর 2 4, 42। এবার দেখব দুটো বড় সংখ্যা কোনটা, কারণ এখানে দুটোই সমান সংখ্যা যেহেতু, তাই দুটোর পেছনেই মাইনাস, তাই মাইনাস সাইনই বসে গেল, এইটাই উত্তর হবে। দেখো এবারে 1 দাগ কমপ্লিট, এবার 2 দাগ করছি, ফাঁকা ঘরে ঠিক মতো ছোট, এটা হচ্ছে বড় চিহ্ন আর এটা এই ছোট চিহ্ন বসাই।
আর সমান সমান, তিনটি চিহ্নর কোনটা বসবে সেটা বসাই। তো প্রথমে আমি বসিয়ে নিলাম। আমি দেখব যে কোন দিকটা, যেদিকে সুচালো দিকটা, যেদিকে কোন দিকে কোন বড় সংখ্যা পেরে আমি এই পার্টটা এখানে করব আর এই পার্টটা এখানে করব। তাহলে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, এই প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 13, সাইন ভাঙালাম। আর এই সাইনের সাথে এই সাইন কাজ করে সাইন ভাঙাবো, প্লাসে মাইনাসে -8। এবার এর পেছনে আছে প্লাস আর এর পেছনে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ। 28 কত 13 হবে, 8 9 10 11 12 13 5। দেখব বড়টার পেছনের সাইন কি প্লাস, এই প্লাস সাইনটা এখানে বসে গেল। আর এই পার্টটা এখানে করব, প্লাসে প্লাসে +3। আর এখানে আছে মাইনাস, এখানে প্লাস, মাইনাসে মাইনাসে +2 সমান সমান দিলাম। প্লাসে প্লাসে প্লাস, প্লাস মানে যোগ, এই দুটোর মধ্যে কে বড়, এই যোগ করলে কত হচ্ছে 5। দুটোর মধ্যে কে বড় 3, 3-এর পেছনের সাইনটা হচ্ছে প্লাস, +5 তাহলে দেখো এই পার্টটা আমি এ সাইডের পার্টটা বের করে +5 বেরিয়েছে আর এ সাইডের পার্টটাও বের করছে প্লাস। এবার তাহলে দেখব যে কোন দিকে বড়। যদি এই দিকে বড় হতো তাহলে এই সাইনটা বসতো, আর যদি এই সংখ্যাটা বড় হতো তাহলে এই সাইডটা বসতো, আর যদি সমান সমান হয় তাহলে এই সাইডটা। তাহলে যেহেতু সুচালো দিকটা ছোট সংখ্যা আর হা দিকটা বড় সংখ্যা দিক, তাহলে হচ্ছে যেহেতু সমান সমান দুটোই সমান সমান সংখ্যা বেরিয়েছে 5 + 5 + 5, তাহলে আমি এই চিহ্নটা বসাতে পারি সমান সমান। এবার এই পার্টটা করি, এবার বিদাগের পার্টটা। তার এখানে নাই মানে প্লাস আর এখানে সে মাইনাস, তাহলে সাইন ভাঙাইলে আমার খাতার পেছনে প্লাস থাকে সব সময়। তাহলে প্লাসে মাইনাসে -12 এই সাইনটা হয়ে গেল। এবার এই ব্র্যাকেটটা তোলার জন্য এই সাইনের সাথে এই সাইনের কাজ করব, মাইনাসে মাইনাসে প্লাস আর এদিকে 10 বসে গেল, সমান সমান দিলাম, সমান সমান মাইনাসে প্লাসে মাইনাস মানে বিয়োগ। 12 দিয়ে 10 চলে গেলে থাকে কত 2। বড় সংখ্যার এই দুটোর মধ্যে কে বড় 12, 12 পেছনের সাইনটা বসে যাবে এখানে মাইনাস, যেহেতু 12 বড় সংখ্যার পেছনের সাইনটা বসে গেল। এবার এই সাইডও তাই এরকম করব, প্লাসে মাইনাসে -9 আর এদিকে হচ্ছে প্লাসে প্লাসে +3। এবার সমান সমান দিয়ে মাইনাসে প্লাসে মাইনাস মানে বিয়োগ, 9 দিয়ে 3 চলে গেলে 6, আর এই দুটোর মধ্যে কে বড় 9 বড়, আর 9-এর পেছনের সাইনটা কি মাইনাস, তখন বড় সংখ্যার পেছনের সাইনটা বসে গেল। তাহলে কোনটা বড়, এইটা বড়। তাহলে যখন বিয়োগ, উভয় ক্ষেত্রে যখন বিয়োগ বেরিয়েছে, উভয় ক্ষেত্রে যখন বিয়োগ বেরোবে দু সাইডেই যখন বিয়োগ, তখন ছোটটা হবে বড় আর বড়টা হবে ছোট। তাহলে এই যখন দুজনের পেছনেই মাইনাস থাকবে, এটার পেছনেও মাইনাস, এটা কিন্তু -6, এটা -2। যখন দুজনের পেছনেই মাইনাস থাকে তখন ছোটটা হবে বড় আর বড়টা হবে ছোট। তাহলে এইটা হচ্ছে বড়, মাইনাস সাইন যখন থাকবে তখন বড় সংখ্যাটা হয়ে যাবে ছোট আর ছোট সংখ্যাটা হয়ে যাবে বড়। তাহলে এইটা বড় সংখ্যা, এর এই দিকটায় হা দিকটা থাকবে, এই হা দিকটায় সুচালো দিকটায় ছোট, যেহেতু সুচালো ছোট সংখ্যা -6 বেরিয়েছে তাই সুচালো দিকটায় থাকবে। আর -2 বড় হচ্ছে এখানে, তাই এখানে হা দিকটা -2 এর দিকে থাকবে। এবার দেখো এই সাইনের সঙ্গে সমান সমান দিয়ে সাইন ভাঙাবো, এই সাইনটা তুলবো, এর পেছনের সাইন আছে প্লাস আর এখানে আছে প্লাস, কিছু না থাকলে প্লাসে প্লাসে +35, আর এখানে আছে মাইনাস আর এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে +5। তাহলে এই সাইন, এই ব্র্যাকেট উঠে গেছে, সমান সমান এই সাইনের সাথে এই সাইনের কাজ করব। তাহলে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, প্লাস মানে কি যোগ, প্লাস মানে হচ্ছে যোগ। 35 আর 5 কত, 5 আর 5 10-এর 0, হাতে 1 আর এই হাতের 1 আর 3 আর 1 4। এবার দেখবো কোনটা বড়, এখানে 35 বড়, 35 পেছনের প্লাসটা এখানে বসে গেল, +40 বেরোলো। আর এই সাইডটা এটাও সেরকম, খাতার পেছনে কিছু না থাকলে প্লাস থাকে, প্লাসে মাইনাসে সমান সমান দিয়ে -24, আর এদিকে মাইনাসে মাইনাসে +64, প্লাসে মাইনাসে -24 আর মাইনাসে মাইনাসে +64 সমান সমান দিলাম। এবার এই সাইনের সাথে এই সাইনের কাজ, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস মানে কি বিয়োগ, মাইনাস মানে বিয়োগ। তাহলে 4 আর 4 মিলে গেলে 0, আর 2 আছে কত হলে 6 হবে 4, 40। তাহলে 40 হইল। তাহলে এই দুটোর মধ্যে কে বড়,
এই দুটোর মধ্যে হচ্ছে 64 বড়, 64-র সাইনটা এখানে বসে যাবে। বড় সংখ্যার পেছনের সাইনটা হচ্ছে 40, এটাও +40, এটাও +40। যেহেতু দুটোই সমান, তাহলে আমার এই সমান সমান চিহ্নটা বসবে এখানে। দু সাইডেই সমান বেরিয়েছে, তাই সমান সমান চিহ্ন। এবার দেখো ডি দাগে এই সাইডটা কাজ করব। সমান সমান দিলাম, এখানে নাই মানে প্লাস আর এখানে আছে মাইনাস। সাইন তুলবো যখন প্লাসে মাইনাসে -18, ব্র্যাকেট তুলে গেলাম। এবার এই ব্র্যাকেট তুলতে গেলে এই সাইনের সাথে এই সাইন মাইনাসে প্লাসে -6 সমান সমান দিলাম। এর পেছনে আছে মাইনাস আর এর পেছনে আছে মাইনাস, এই দুটোর কাজ করব। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মানে কি যোগ। 18 আর 6 কত? 18, 19, 20, 21, 22, 23, 24, 24 বসে গেল এখানটা। এবার দেখব কে বড়, 6 বড় না 18 বড়। এই দুটো সংখ্যার মধ্যে হচ্ছে আমার 18 বড়। 18-র পেছনের সাইনটা কি আছে? মাইনাস, তাহলে সেই বড় এই যে সংখ্যাটা বড় তার সাইনটা এখানে বসে যাবে, তার সাইডের সাইনটা বসে গেল। তাহলে বড় সংখ্যা হচ্ছে 18 আর 18-র পেছনের সাইনটা এখানে বসে যাবে। সব সময় অঙ্ক করার পর নিচে যখন সাইন বসাবো বড় সংখ্যার পেছনের সাইনটা বসবে। তাহলে 18-র পেছনের সাইনটা বসে গেল মাইনাস। এবার এই পার্টটা করব। এখানে নাই মানে প্লাস, প্লাসে মাইনাসে -18 আর এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে +6 সমান সমান দিলাম, সমান সমান দিলাম। এই সাইনের সাথে এই সাইনের কাজ হবে। মাইনাসে প্লাসে মাইনাস মানে কি বিয়োগ। 18 দিয়ে 6 চলে গেলে 12, 6 7 8 2 আর এখানে 1 12। এবার দেখবো এই দুটোর মধ্যে কে বড়? 18 বড়। 18-র পেছনের সাইনটা কি? মাইনাস, তাহলে ছোট সংখ্যার পেছনের সাইনটা বসে গেল -12। এবার দেখো ই দাগ সেম নিয়মে করব। এর পেছনের সাইন নাই মানে প্লাস আছে, যখন ব্র্যাকেট তুলব এই প্লাসে মাইনাসে -45 সমান সমান দিলাম। তাহলে আমার এখানে হচ্ছে -24 আর এখানে হচ্ছে -12। তাহলে এই সাইনটা আবার কে বড়? তখন ছোটটা হবে বড় আর বড়টা হবে ছোট। তাহলে এইটা বড় হচ্ছে, তাহলে দিকটা বড়র দিকে থাকবে। ছুচালো যে ছোট সেদিকটা, এই ছুচালো দিকটা, ছোট সংখ্যার দিক ছুচালো আর এইটা বড় বেরিয়েছে, তাই দিকটা। এবার এখানে সাইন ভাঙাইলে মাইনাসে এখানে আমি ধরে নিলাম প্লাস, প্লাসে মাইনাসে -45 আর এখানে আছে মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে +52। এবার সমান সমান দিলাম। এই সাইনের সাথে এই সাইনের কাজ হবে। মাইনাসে প্লাসে মাইনাস মানে কি বিয়োগ, এবং 45 থেকে 52-রে বিয়োগ করব। 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 7 দিয়াস কত হলো? তাহলে 5 আছে কত হলে 12 হবে। 7 হাতে 1, 4 1 5 থাকে 7 থাকে। তাহলে এই দুটোর মধ্যে কে বড়? 52। 52-র পেছনের সাইনটা কি? প্লাস, +7। আর এদিকেও সেরকম নাই মানে প্লাস ধরবো, প্লাসে মাইনাসে -52 আর এদিকে মাইনাসে মাইনাসে +45। এবার হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস মানে বিয়োগ, বিয়োগ করলে 45-এর দিয়ে 52, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, এইটাও 7 বেরিয়েছে। কিন্তু বড় সংখ্যার পেছনের সাইনটা কি? -7, ওটা +7 আর এটা -7। তখন দুটো যখন প্লাসটাই তখন বড় হবে, দুটো সমান সংখ্যা তখন প্লাসটাই বড় হবে, এই দিকটা এইদিকে থাকবে। এবার এটা নাই মানে প্লাস আর এখানে প্লাস, প্লাসে প্লাসে +25 মাইনাসে মাইনাসে +19। এখানে সাইন বসবে না, এখানে নাই মানে প্লাসে মাইনাসে প্লাসে প্লাসে +25 আর এদিকে মাইনাসে মাইনাসে +19। এবার মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মানে কি যোগ। 9 আর 5 কত? 9, 10, 11, 12, 13, 14, 14, 4 হাতে 1, 1 আর 1 2 আর এখানে আছে 2 আর 2 4। বড় সংখ্যার পেছনের সাইনটা কি? প্লাস, +44 আর এখানে আছে প্লাসে মাইনাসে -25, মাইনাসে প্লাসে মাইনাস মানে বিয়োগ, বিয়োগ 19, প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে প্লাসে মাইনাস সমান সমান দিয়ে এবার এখানে করব মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মানে কি যোগ। তাহলে 9 আর 5, 9, 10, 11, 12, 13, 14, 14, 4 হাতে 1, 1 আর 1 2 আর এখানে আছে 2 আর 2 4। তাহলে 44। বড় সংখ্যার পেছনের সাইন কি? মাইনাস।
তাহলে এখানে +44 এবার -44, তাহলে +44টা বড় হবে, 44-এর দিকটায় দিক থাকবে, খোলা দিকটায় বড় সংখ্যা। তো আজ এতটাই। তো দেখো আজ এই 2 পর্যন্ত কমপ্লিট করে দেখালাম। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থাকো।